নমস্কার, আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখবেন দুপুরবেলা আমাদের ভাত খাওয়ার পর একটু কিছু টক খেতে ইচ্ছা করে, যেমন চালতার আচার, লেবুর আচার, এগুলো আমাদের সবারই সাধারণত খেতে ইচ্ছা করে। তো বেশ কিছুদিন হলো যে আমি ঠাকুমাকে বলছি, ঠাকুমা একটু আচার বানিয়ে দাও, কারণ গরমকাল আস্তে আস্তে পড়ে যাচ্ছে। আর দুপুরবেলা খাওয়ার পর আমাদের একটু টক জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার কিছু খেতে ইচ্ছা করে। তো ঠাকুমাকে আমি বলেছিলাম যে আজকে একটু কিছু আচার বানাও। তো ঠাকুমা সেই জন্যই আজকে একটা আচার বানিয়ে আপনাদের দেখাবে। এই দেখুন কত কুল নিয়ে আসছি, এই কুলের আমি আচার করব। এতদিন করতাম, সরস্বতী পূজা তো, সেই সময় তো কেউ কুল খায় না, ওই জন্য পূজাটা শেষ হইলো, ওই জন্য এখন আমি আচার করব এই কুল দিয়ে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। ওহ কি রোদ লাগছে, আমি ঝুড়িটা মাথায় নেই, রোদটা একটু কম লাগবে। কত ফুল দেখেছো, মাথায় করে নিয়ে আসছি। তোমরা তো পারো না, আমি পারি, দেখছো? এই দেখ কিভাবে এইটা এইভাবে ছাড়াবি। এই যে এটুক দিলেই হয়ে যাবে, মানে এটা ফেলে দেবো। হ্যাঁ, এই দেখ, এই যে এই বুটাটা এইভাবে ছাড়াইয়া এই যে একটুখানি ফেলে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ। এবার আর কাঁচা কুল খেতেই পারি নাই। আগে কি করতাম, কাঁচা লঙ্কা নুন বেটে তারপরে এই যে কলার পাতায় নিয়ে কুল ওরকম গাছতলায় পড়তো, কুড়াইতাম আর এরকম ভরাই ভরাই খেয়ে নিতাম, কি ভালো লাগতো। তারপর আবার মাখা করতাম, চালতে দিয়ে কুল দিয়ে ঢেকিতে পাড়াইয়া ধনিয়া পাতা লঙ্কা দিয়ে মাখা করতাম ওইগুলা। আমার মতন ছোটবেলায় কে কে এরকম কুল মাখা খেয়েছেন আমাকে একটু জানাবেন। আপনারা পারলে ফুলগুলো একটু ভালো করে বেছে নেবেন, কারণ পোকা ফোকা থাকতে পারে অনেক সময়, তো ওই জন্য একটু ভালো করে ফুলগুলো বেছে নেবেন। ঠাকুমা রান্না তো ভালো করেই, তার সাথেই আচার মানে এত সুন্দর রান্না করে। আমার মনে হয় যে কোনো ঠাকুমা দিদারা এই আচার বা এই পুরোনো দিনে যে রান্নাগুলো হয় সেগুলো হয়তো সকলেই খুব ভালো জানে। তো বেসিক্যালি ঠাকুমা এই কুলের মধ্যে আর কি দিলে মানে অনেকদিন পর্যন্ত টিকিয়ে রাখা যায় কুলটা, সেটাও ঠাকুমা জানে। তো ঠাকুমা আপনাদের টিপসও দিয়ে দেবে যে আপনারা মানে কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত। আমাদের এই আজকে কুলের আচার হবে, আর এইটা আমরা আজকে বয়মে ভরে রাখবো। মোটামুটি আরো প্রায় 2 মাস ধরে এই কুলের আচার আমরা খাবো। বেশি 6 মাস। 6 মাস? 6 মাস টিকবে না তো ঠাকুমা? এইটুকুনি আমার 2 মাসেই শেষ হয়ে যাবে। সেইটা বল, 6 মাস 1 বছর রাখা যায় এই কুলের আচার। আপনারা কিন্তু টিপসটা অবশ্যই ফলো করবেন যে ঠাকুমা কিভাবে রান্নাটা করছে। আপনাদের টিপসটা অবশ্যই আমরা বলবো, আপনারা অবশ্যই সেইভাবেই বাড়িতে করবেন। খা খা, আমি মরে গেলে তো আর খেতে পারবি না। যে কদিন আছি করি, আনন্দ ফুর্তি করি, আমিও খাই তোরাও খা। ঠাকুমা দোকানে যারা ফুলের আচার করে তারা কি এত বাছে? তারা বাঁচেও না। আমি যেরকম ধুইয়া রয়েছে দিচ্ছি, ধোয়ও না, আইনি গুড়ের মধ্যে ঢেলে দেয়, মানে গোটা গোটা কুলি ঢেলে দেয়। হ্যাঁ, তারপর যে খুন্তি লড়াই হয়ে যায়। এরকম করবে ব্যবসা নয়টা। দেখুন এই কুলগুলো আমি আর ঠাকুমা মিলে ভালো করে বেছে নিয়েছি। তো এই কুলগুলো কিন্তু এখন আর আমরা ধোবো না। ঠাকুমা যখন কুলগুলো এনেছিল তখনই একবার ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিল, তারপরে এসে আমরা কুলগুলো বেছেছি। এই 3টে লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, যারা একটুখানি হোক আবার রেখে দেবো। তেজপাতা আর গোটা ধনিয়া আমি একটু দিয়ে দিচ্ছি, এবার একটু মৌরি দিয়ে দিচ্ছি, এইবার গোলমরিচটা আমি দিয়ে দিচ্ছি। এই 5 ফোড়নটা আমি দিচ্ছি, এর মধ্যে 2টো সরষেও দিচ্ছি। যে কোনো আচারে এই ভাজা মশলাটা দিলে এত ভালো টেস্ট হয়, আপনারা এই ভাজা মশলাটা অবশ্যই আচারে দেবেন। এই যে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি।
এইবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এইবার আমি 5 ফোড়নটা ফোড়ন দিচ্ছি। এইবার আমি কুলটা ছেড়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এমন একটা জিনিস দেবো, এইটা দিলে আপনারা অনেক দিন রাখতে পারবেন। এই যে হলুদ, এই হলুদটা দিলে অনেক দিন থাকবে। এই যে হলুদটা দিলাম না, এই হলুদ দেওয়া অনেক দিন আচারটা থাকবে, 6 মাস 1 বছর। ঠাকুমা ওদিকে কুলটা ভাজতে থাকুক, এদিকে আমি ভাজা মশলা যেটা ঠাকুমা করে দিয়েছিল ওটা বেটে নিচ্ছি। ঠাকুমা ভাজা মশলাটার এত সুন্দর গন্ধ বেরিয়েছে না। হ্যাঁ, ভাজা মশলা হেভি গন্ধ বেরোচ্ছে। আচারে দিলে মনে আরো টেস্ট হবে, বলো ঠাকুমা? বয়স্ক ঠাকুমার কাছে আচার বানানো আপনারা সবাই শিখে নিন। আগেকার দিনের আচার, এটা অনেক দিন থাকবে। এইভাবে করবেন, মশলা এরকম করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। কুলটা ভালো করে একটু ভেজে নিচ্ছি, এইবার আমি তুলে নিচ্ছি। এইবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি। ঠাকুমা কতটা গুড় লাগবে এর মধ্যে? 1 কিলো দিলাম। আর এখানে কুল কতটা রয়েছে? 1 কিলো। কুলো 1 কিলো আছে? হ্যাঁ, গুড়ও 1 কিলো। ঠাকুমা এই কুলটা কি এখন দেবে? না, আর একটু গুড়টা হবে, তারপর দেব। মানে এর মধ্যে কি পাক আসবে নাড়ু বানাও যেমন? না না ঠাকুমা দেখো মশলাটা কি সুন্দর করে গুঁড়ি করেছি, পুরো মিক্সির মতো হয়েছে না? এবার গুড়টা একটু 10-15 মিনিট জাল দিয়ে নিয়েছি। এইবার আমি কুলগুনা দিয়ে দিচ্ছি। দেখুন আমি আঁচটা কত কম দিয়েছি, বেশি আজে হবে না, আস্তে আস্তে জাল দিতে হবে। এই আচারের মধ্যে সবচেয়ে যে মেন জিনিসটা এখন আমি দেব, ভাজা মশলা গুঁড়িটা। এই দেখেন হয়ে আসছে, এখন আমি নামিয়ে দেব। দেখুন নামানোর পরও টকবক টকবক করে ফুটতেছে, এর নাম হচ্ছে গুড়। ঠাকুমা এই গরম অবস্থায় যদি কেউ খায়, খাওয়া ধরতে পারবা? জিভ পুড়ে যাবে না? হ্যাঁ, ধরতেই পারবা না। বাবা কি এখনো ফোটে, দেখেছো? ঠাকুমা এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আমার কথা দেখুন, মানে আটকে আটকে যাচ্ছে, লোভ লাগছে।
এর ওপর দিয়ে আমি একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি। এবার আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে। দারুণ দারুণ, আপনারা ফটাফট বাড়িতে গিয়ে বানিয়ে খান। হেভি খেতে হচ্ছে, হেভি। আমার ঠাকুমা আচারটা এত সুন্দর বানায়, আমার মনে হয় আপনাদেরও জিভে জল চলে আসছে। হেভি বানায় ঠাকুমা আচার, খুব সুন্দর। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাদের জানাবেন কেমন লাগলো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, আসছি।